সুপ্রভাত এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সকালবেলার সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন আমি পুজো দিয়ে উঠলাম। পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর এদিকে রণদীপকে স্কুলে পাঠাবো আজকে, তার কারণ পরীক্ষা হওয়ার পরে ও একদিনও স্কুলে যায়নি, তো আজকে ভাবছি স্কুলে পাঠাবো। ও যেতে যাচ্ছে না, ওই যে 2-3 দিন বা এক সপ্তাহের মতো বাচ্চারা স্কুলে না গেলে আর একদমই স্কুলে যেতে চায় না, ওদের স্কুলে যাওয়ার এনার্জিটাও কমে যায় অনেকটা। তো এই জন্য ভাবছি আজকে স্কুলে পাঠাবো। তো যেতে তো যাচ্ছে না, আর আজকে এত প্রচণ্ড গরম, মানে হঠাৎ করে 2-1 দিন ধরে 1-2 দিন পর পর হঠাৎ বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হওয়ার জন্য, আর আজকে এতটা রৌদ্র না, মানে অনেকটা রোদের তাপ। এদিকে দেখো, কালকে রাজদীপ দুধ নিয়ে আসছিলো, তো বোতলগুলো আমি এমনি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো ভালো করে আজকে আবারও একটু জল দিয়ে খোঁচে ধুয়ে নিলাম, তার কারণ ওদের দুধ আবার ফেটে যাবে। এত গরম পড়েছে না, কারণ যখন আমি দুধ জাল দিই, দুধ ঢেলে নিই কড়াইয়ের মধ্যে, তখন কিন্তু আমি বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিই সঙ্গে সঙ্গে। আর একটু যদি রাখা যায় না, তাহলে কী হয় বলো তো, বোতলের মধ্যে যে দুধটা থাকে বাকি দুধটা, ওটা কিন্তু জমে একদম দই হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, কী হয়েছে, কালকে তো সংক্রান্তি ছিল। আজকে যে আমরা কিন্তু আগে শুনতাম সবাই বড়দের মুখে যে পয়লা বৈশাখে, মানে বৈশাখের বছরের প্রথম শুরুতে আমাদের বাঙালিদের, তো বছরের প্রথম শুরুতে যা যা দিনটাতে হয়, যা যা আমরা করি, যা যা খাই, যেখানে ঘুরতে যাই, মানে ভালো মন্দ যাই হোক না কেন, সেটাই নাকি সারা বছর হয়। তো আদৌ জানি না সত্যি কিনা, তো যাই হোক আমরাও তাতে বিশ্বাসী। তো কালকে সংক্রান্তি গেছে, মাস শেষ, চৈত্র মাস, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আমার বরের কালকে প্রচণ্ড জ্বর ছিল, শরীরটা খারাপ ছিল, ও বারে বারে করে বলছিল যে আমার কি তাই হবে সারা বছর, কারণ এরকম ওর কিন্তু সারা বছরে একবার কি দুইবার, আমার বিয়ের পরে আমার সেরকম মনে নেই। হঠাৎ দেওয়া শরীর যখন আছে খারাপ তো হবেই, খুবই মানে কমই ওর শরীর খারাপ হয়। তো যাই হোক, কালকে প্রচণ্ড পরিমাণে জ্বর আসছিল, জানি না কী কারণে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো এটা হচ্ছে বৈশাখ মাসের আজকে 1 তারিখ। আজকে আর আমি সকালবেলা রান্না করবো না, দেখো কালকের অনেকগুলো ভাত ছিল, তো সেই ভাতগুলো আমি হচ্ছে ভালো করে ফ্রাই করে নিলাম। তো ভাত ভাজা অনেকে পছন্দ করে, অনেকে করে না, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো সবাই, রাজদীপ খাচ্ছে আর আমার জন্য নিয়ে নিয়েছি আমি, আর রণদীপের জন্য রেখে দিলাম থালার মতো, ও পরে খাবে, কারণ ও সকালবেলা গরম ভাত খেয়েছে। আর ভীষণ ভালো লাগে বন্ধুরা এরকম ভাত। আর দেখো, যেহেতু আজকে রোদের তাপটা এত প্রচণ্ড পরিমাণে, তো আমি রসুনগুলাও বেশ কয়েকদিন বৃষ্টির জন্য, বললামই তোমাদের ওয়েদার খারাপ ছিল, তো আমি 1 সপ্তাহের মতো রসুন রোদে দিইনি। তো আজকে ভাবলাম যে এত চড়া রোদ, তো রসুনগুলো আমি একটু রোদে দিয়ে দিলাম, কারণ মাঝে সাঝে এরকম করে রসুন রোদে দিতে হয়। আর ভালো করে তো এখনও শুকায়নি, শুকিয়ে গেছে মোটামুটি, তো তবু কিন্তু রোদে দিলাম। আরও যত ভালো করে রসুনটা শুকাবে তত ভালো থাকবে, রসুনটা নষ্ট হবে না। তো দেখো, ভাবছিলাম মাটিতে দেবো, তাহলে এই যে চোচাটা উপরে, নোংরা চোচাটা, সেটাও খুলে যাবে, কিন্তু না, প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, সূর্য মামা একদম মাথার উপরে, তো বস্তাটা আমি বাইরেই রেখে দিলাম, এটার মধ্যে রেখে দিব, কারণ এই আলুর বস্তার মধ্যে আমরা প্রতি বছর রসুন রাখি, তাহলে হাওয়া বাতাস ঢুকে রসুন নষ্ট হয় না। এদিকে স্নান করে নাইটিটা এখানে রেখে দিয়েছিলাম, কেচে দিব পরে। এটা কালকে ফুটবে। এই দেখো একটা রজনীগন্ধা, এই দেখো একটা রজনীগন্ধা, আর কত কড়ি আসছে দেখো, গাছের মধ্যে কড়ি, পাতা নেই কিন্তু দেখো কত কড়ি, মানে পুরো গাছে কড়ি। দেখো, আমার ভীষণ প্রিয় একটা পছন্দের গাছ, ফুল গাছ রজনীগন্ধা। রজনীগন্ধা গন্ধরাজ, সরি বন্ধুরা, ভুল বললাম আমি। এটা হচ্ছে গন্ধরাজ ফুল, আমি রজনীগন্ধা বলতেছি, ভুল বলেছি, কারণ এটা হচ্ছে গন্ধরাজ ফুল। তো এখন বাজে ওই 4:30 পৌনে 5টার মতো। আমি যাবো হচ্ছে বেগুন খেতে, বেগুন উঠাচ্ছে আজকে, কালকে বাজারে নেবে, আর এখন না প্রতিদিনই বেগুন উঠাতে হবে। তো কাপড় চাপড় উঠিয়ে আমি যাব, যদি দেরি হয়। রাজদীপের বন্ধুরা আসছে, খেলতে যাবে মাঠে, তাই ডাকতে। গাজর চুরি করে, গাজর চুরি করলো কে? আমি। তাই? এই দেখো, গাজর চুরি করছে, বাইন্দে নিয়ে যাবে তোকে আজকে। এই নে ধর রাজদীপ, আমাকে দে না একটু, সাইকেলটা চালাই। হ্যাঁ, রাজদীপের সাইকেল যখনই চালাতে যাই, দুটো তো একই রকম। আমাকে ধরে 4 জন, একটা গাজর খেয়ে খাবে, সবাই মিলে খাবো ভাগ করে। কে খায় গাজর? আজকে সারাদিনে যা যা শ্যুট করা ছিল সেটা আমার করা হয়ে গেছে। দেখো, রসুনগুলো উঠিয়ে রেখে দিলাম, আর এই যে ঝোপা রসুনগুলো ভাবছি কালকে গোয়াল করে ঝুলে রাখবো। আর এগুলো আর রোদে দেওয়ার প্রয়োজন নেই, কারণ শুকিয়ে গেছে। আর রাজদীপ ওইদিকে ব্যস্ত হয়ে গেছে, বন্ধুরা দাঁড়িয়ে আছে ওর জন্য, কারণ ও আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে।
তো চলো আমি আর ওকে বাধা দিব না। তো আমি আমার হাতের কাজগুলোকে গুছিয়ে তো মাঠে যাব, কারণ আস্তে আস্তে তো সন্ধ্যা লেগে যাবে। যদিও আমি বেগুন তুলি না, যদি একটু পারি বাঁচবো, বাবা হচ্ছে বেগুন বাঁচতেছে, তো আমি এমনি যাব একা একা, বাড়িতে কী বা করবো। রাজদীপ তো খেলতে যাবে, রণদীপ তো মাঠের মধ্যে ওখানে খেলা করতেছে দিদির সঙ্গে। তো চলো আমিও যাব। তার জন্য এদিকে দেখো গরুর জল টল রেডি করে দিলাম। আর এই ব্যাগের মধ্যে দেখতেছো এগুলো হচ্ছে গরুর খাওয়ার, তো এখানে আমি ব্যাগের মধ্যে ঝুলিয়ে রেখে দিলাম, যখন গরুগুলো আসবে তখন খাবে। তো চলো এদিকে ভাবছি যাওয়ার আগে একটু সাইকেলটা চালিয়ে নিই। তো ওই যে এরকম সাইকেল দেখলে আর লোভ সামলাতে পারি না। আগে কত সাইকেল চালিয়েছি, আচার খেয়েছি, পড়ে গেছি, তো কিন্তু ভীষণ ভালো লাগে সাইকেল চালাতে। যদিও এখন আর সাইকেল চালাতে দেয় না, বা সাইকেল চালিয়ে আমি রাস্তায় যাই না। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? টাটা সবাইকে।